ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় লণ্ডভণ্ড ২০০ ঘরবাড়ি। নিরাপত্তা ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ভর্তুকি জালিয়াতি সামাল দিতে গ্রিসের শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। তুর্কিয়েতে কারাবন্দী কুর্দি নেতা আবদুল্লাহ ওকালানের জন্মদিন উপলক্ষে উৎসব আয়োজন। নেতার মুক্তির দাবিতে সোচ্চার কুর্দি গোষ্ঠী। জার্মানিতে ইস্টার উপলক্ষে পিস মার্চ অনুষ্ঠিত। যুদ্ধের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষুব্ধ পদযাত্রা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। ইউক্রেনের জিতোমির অঞ্চলের করস্তনে রাশিয়ার এক ভয়াবহ হামলায় অন্তত একজন নিহত এবং প্রায় ২০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শুক্রবার দিনের আলোতে চালানো এই বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে ইস্টার এসক্যালেশন বা ইস্টার উৎসবকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মূলত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতেই রাতের বদলে দিনের বেলা আক্রমণের কৌশল নিয়েছে মস্কো। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত থেকে ৫৪২টি ড্রোন এবং ৩৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। এর মধ্যে ৫১৫টি ড্রোন ও ২৬টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় শহরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা ইস্যুতে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবারের এই আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে অভিহিত করা হয়েছে। বৈঠকের আগে জেলেনস্কি জানান, ইউরোপের অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। মূলত দুই দেশের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও শক্তিশালী করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সম্প্রতি সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত ও কাতারের সাথেও নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। সফরের অংশ হিসেবে জেলেনস্কি অর্থোডক্স চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউ এর সঙ্গে সাক্ষাৎ করেন। ইউরোপিয়ান ইউনিয়নের কৃষি ভর্তুকি জালিয়াতি নিয়ে চলমান রাজনৈতিক বিতর্ক সামাল দিতে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোতাকিস। শনিবার এথেন্সের প্রেসিডেন্ট প্রাসাদের নতুন মন্ত্রীদের শপথ পাঠ করানো হয়। বিতর্কিত এই কেলেঙ্কারির প্রেক্ষাপটে মার্গারিটিস সিনাসকে নতুন কৃষি মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মূলত গ্রিসের পেমেন্ট এজেন্সি OPEKEPE এর মাধ্যমে 2.9 মিলিয়ন ইউরোর এই জালিয়াতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউরোপিয়ান প্রসিকিউটর অফিস ইতিমধ্যে কয়েক ডজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। এছাড়া গভীরতর তদন্তের স্বার্থে 11 জন সংসদ সদস্যের বিশেষ দায়মুক্তি বাতিলের আবেদন জানানো হয়েছে। বার্ষিক 2 বিলিয়ন ইউরোর এই বিশাল তহবিল পরিচালনায় স্বচ্ছতা ফেরাতে এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম শনিবার ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের আরও 198 জন কর্মী সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান এলেক্সেই লিখাচেভ। ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেন্দ্রটি থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রোসাটম। শনিবারের এই সরিয়ে নেওয়ার পরিকল্পনা আগেই করা হয়েছিল। এর আগে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি একটি এক্সে পোস্টে জানায়, কেন্দ্রটির শারীরিক নিরাপত্তা দলের একজন ইরানিয়ান সদস্য ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন এবং সেখানে একটি ভবন, শকওয়েভ ও ধ্বংসাবশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। লিখাচেভ বলেন, কেন্দ্রটির আশপাশের পরিস্থিতি সবচেয়ে খারাপ সম্ভাব্য পরিস্থিতির দিকেই এগোচ্ছে। তুর্কি কারাবন্দী কুর্দি নেতা আবদুল্লাহ ওকালানের জন্মদিন পালন করেছেন তার সমর্থকরা। শনিবার দক্ষিণ পূর্ব তুর্কির হাফিতি শহরে ওকালানের জন্মস্থানে জড়ো হন কয়েক হাজার কুর্দি। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK এর এই প্রতিষ্ঠাতার মুক্তি এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির দাবিতে সেখানে নানা কর্মসূচি পালন করা হয়। ব্যানার ফেস্টুন আর স্লোগানে মুখর তুর্কির হাফিতি শহর। কুর্দিদের কাছে অপনামে পরিচিত নেতা আবদুল্লাহ ওকালানের জন্মদিন উপলক্ষে পদযাত্রায় অংশ নেন শত শত মানুষ। কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে মিছিলটি পৌঁছায় ওকালানের পৈতৃক ভিটায়, যেখানে কুর্দিরা তাদের নেতার জন্মদিনকে একটি জাতির পুনর্জাগরণ হিসেবে অভিহিত করেন। 1999 সাল থেকে কারাবন্দী ওকালান। 1984 সালে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করা PKK'র এই প্রতিষ্ঠাতা গত বছর তার বাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছিলেন।
কুর্দিরা মনে করেন ওকালানের মুক্তি হতে পারে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অন্যতম চাবিকাঠি। আমরা আমাদের নেতার অবিলম্বে মুক্তি চাই। বিশ্বের অন্য সব নেতার মতো আমরাও তাকে স্বাধীন দেখতে চাই। পৃথিবীর কোথাও আমাদের নেতার মতো এত সম্মানিত আর কোনো নেতা নেই। ওকালানের পুরনো বাড়ির আঙিনায় গান আর নাচের মাধ্যমে উৎসব পালন করেন সমর্থকরা। তুর্কির আদানা শহর থেকেও অনেক কুর্দি এই উৎসবে যোগ দিতে এসেছেন। তারা মনে করেন ওকালানের আদর্শ কুর্দিস্তান এবং সমগ্র মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম। এখানে এসেছি আমাদের নেতা ওকালানের জন্মদিন উদযাপন করতে এবং এই উৎসবে শরিক হতে। আমাদের লক্ষ্য হলো এই দিনটি যেন মধ্যপ্রাচ্য এবং কুর্দিস্তানে একটি দীর্ঘস্থায়ী শান্তির উপলক্ষ হিসেবে গণ্য হয়। অটোমান সাম্রাজ্যের পতনের পর 1 শতাব্দী পেরিয়ে গেলেও কুর্দিরা আজও রাষ্ট্রহীন একটি জাতি। তুর্কির মোট জনসংখ্যার প্রায় 20% কুর্দি জাতিগোষ্ঠীর বসবাস মূলত দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে। ওকালানের জন্মদিন পালন তাদের কাছে কেবল একটি উৎসব নয়, বরং তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার এক মাধ্যম। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে চলমান সংঘাত, বিশেষ করে ইরান ও ইউক্রেন পরিস্থিতির প্রতিবাদে উত্তাল জার্মানির রাজপথ। শনিবার প্রথাগত স্টার পিস মার্চ বা স্টার শান্তি পদযাত্রায় অংশ নিয়ে কয়েক হাজার মানুষ যুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিয়েছেন। কোলন শহরের ঐতিহাসিক কোলন ক্যাথেড্রালের সামনে জড়ো হয়ে তারা অস্ত্র প্রতিযোগিতা বন্ধ এবং সামরিক বাজেট কমানোর দাবি জানান। হাতে রংধনু খচিত শান্তির পতাকা আর কণ্ঠে যুদ্ধবিরোধী স্লোগান। শনিবার কোলন শহরের রাজপথ শান্তিকামী মানুষের মিছিলে প্রকম্পিত হয়। কোলন পিস ফোরামের আয়োজনে এই পদযাত্রায় অংশ নিয়েছেন ছাত্র, শ্রমিক ও বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের প্রধান দাবি সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিশ্বশান্তি নিশ্চিত করা। এবারের পদযাত্রার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান সংকট। বিক্ষোভকারীদের হাতে থাকা প্লেকার্ডে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধাংদেহী নীতির তীব্র সমালোচনা করা হয়েছে, বিশেষ করে বাধ্যতামূলক সামরিক সেবা বা কনস্ক্রিপশন এবং জার্মানির প্রতিরক্ষা বাজেট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার ছিলেন সাধারণ মানুষ। এটি আমার জীবনের প্রথম স্টার মার্চ। আমি মনে করি বিশ্বজুড়ে যে পরিবর্তনগুলো ঘটছে সেখানে শান্তির কথা বলাটা সবসময় গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গত ডিসেম্বরে জার্মানির সংসদীয় বাজেট কমিটি প্রায় 50 বিলিয়ন ইউরো প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে। এই বিপুল অর্থ জনকল্যাণে ব্যয় না করে যুদ্ধে খরচ করার ঘোর বিরোধী শান্তি আন্দোলনের কর্মীরা। তাদের মতে সংঘাত কেবল ধ্বংসই ডেকে আনে, কোনো সমাধান নয়। জীবনযাত্রার মান উন্নয়নের কথা বলে কোনো লাভ নেই যদি মানুষই বেঁচে না থাকে। যদি যুদ্ধ শুরু হয় তবে পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্ব থাকবে না। কোলন ছাড়াও এদিন বার্লিন, মিউনিক এবং হ্যানোভারের মতো ইউরোপের বড় বড় শহরগুলোতেও একই ধরনের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 1959 সাল থেকে চলে আসা এই স্টার মার্চ এখন কেবল একটি প্রথা নয়, বরং বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতায় সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যেখানে শান্তির আকাঙ্ক্ষা আজও সবকিছুর ঊর্ধ্বে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।